আহা কি আনন্দ, মধুকে পেট বন্ধ, সারাদিন খাই মধু, পেটের ডাকে দুড়ু দুড়ু। কিরে ভাগ্নে, কি করছিস একা একা? তোর হাতে আবার লাঠি? তুই কি কোথাও কারো সাথে যুদ্ধ করতে যাবি কিরে? এইভাবে বসে আছিস যে? আমি কত পাগল রে ভাগনা, তুই হলি শিয়াল পণ্ডিত, তুই কি কাউকে মারতে যেতে পারিস? দেখো তো কোথা থেকে চলে এলে ডিস্টার্ব দিতে। আমি কি শান্তিতে মধু খাচ্ছিলাম বটে। কি বলো দেখি, তোমারও কথা শুনি। এইভাবে কথোপকথন চলতে চলতে শিয়ালকে দেখে বাঘেরও খুব ইচ্ছা করলো মধু খাওয়ার। যেমনি ইচ্ছা তেমনি কাজ, বনের রাজা বলে কথা, বিলম্ব করলে তো আর হবে না। অমনি বাঘ শিয়ালকে পটানোর চেষ্টা করতে লাগলো। আচ্ছা ভাগনা, মধু খেতে কেমন লাগছে রে? মিষ্টি লাগছে না তেতো লাগছে? জানিস ভাগনা, আমি এত বড় হয়ে গেলাম, আজ পর্যন্ত মধু খেতে পেলাম না কোথাও। তুই যদি একটু এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলতেই তো পারো যে ভাগ্নে আমি মধু খাবো। কি দরকার জল ঘুলিয়ে বলা? তুমিও না মামা আচ্ছা আছো বটে। থাক, এত কিছু বলে লাভ নেই। আসো মামা, তুমিও একটু মধু খেয়ে নাও। চিন্তা করিস না ভাগ্নে, আমি যখন বড় শিকার পাবো, এই ঋণ তোর শোধ করে দেবো সেই দিন। তোকেও তোর পেট ভরিয়ে খাইয়ে দেব। তারপর বাঘ মনের আনন্দে মধু খেতে শুরু করলো। মধু খাই আর খাই, খাই আর খাই। শুধু শুধু মধু খেলে তো চলবে না, একটু একে মজাও দেখাতে হবে। আজ মধু খাওয়ার কি বিষ সেটাও তো জানা উচিত। আর এইরকম করে পারছি না মধু খেতে, ক্লান্ত হয়ে গেলাম, আর পারছি না। তারপর কেমন লাগলো মামা মধু খেতে? এইরকম করে মধু খেলে কি হয়, তুমি এক কাজ করো, গাছে উঠে পড়ো, গাছে অনেক মধু খাবে, তারপর তোমার তাড়াতাড়ি পেটও ভরে যাবে। যাও তাড়াতাড়ি উঠে পড়ো। সত্যি বলেছিস ভাগ্নে, আর ভাল লাগছে না এরকম করে খেতে। যাই, গাছেই উঠি। উঠ বেটা, তোরও একদিন না আমারও একদিন, তোরও আজ 12টা বাজাবো বটে। তারপর বাঘ মধু খাওয়া বন্ধ করে গাছে ওঠার কথা ভাবতে শুরু করলো। যেমনি বাঘ গাছে উঠেছে, অমনি মৌমাছিরা রেগে গিয়েছে। এত আস্পর্ধা তোর, তুই আমাদের মৌচাক ভেঙে মধু খাবি? আয়, তোকেও আজ দেখাচ্ছি। তারপর বাঘ মনের আনন্দে মধু খেতে শুরু করলো। কোথায় রে? তোরা কোথায় গেলি? ছুটে আয়, ছুটে আয়। যেই ডাকলো সেই মৌমাছিরা বাঘকে সবাই মিলে কামড়াতে আরম্ভ করলো। আহ আহ, পালাই বাবা গো, পালাই পালাই পালাই। বাঘ মৌমাছির কামড়ে কাতর হয়ে ভয়েতে পালিয়ে গেল আর বলতে থাকলো, যা বেটা, মধু খাওয়ার শখ পূর্ণ হলো তো এবার, যা দৌড়ে বাড়ি যা এবার। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।